তো এত দিন পর ওয়েস্ট বেঙ্গলে তোমাদের জন্য একটা ইঞ্জিনিয়ারদের জন্য একটা চাকরির খবর এসেছিল। সেটা কোথা থেকে? আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এক মিনিট, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। তার মধ্যে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু খুবই কম। ঠিক আছে, সেটাও ঠিক আছে, কোনো ব্যাপার না, ভ্যাকেন্সির সংখ্যা কম, এত তো কোনো ব্যাপার না, সেটা আমি ধরছি না। কিন্তু তারপরে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন চলে এলো যে তোমাদের যেই রিক্রুটমেন্টটা শুরু করা হয়েছিল সেটা কিন্তু এখানে স্থগিত রাখা হলো, মানে আপাতত সেটাকে হোল্ডে রাখা হলো। কি জন্য? কি জন্য এখানে কিছু বলেনি, শুধুমাত্র বলে দিয়েছে এখানে আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস। মানে তোমরা সবাই জানো এই আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস মানে কোনটাকে বলতে চেয়েছে। ওটা বলতে চেয়েছে আমাদের ওবিসি কেসকে। ঠিক আছে, রাজ্যে মানে কি বলবো, কি হচ্ছে আমার বুঝার বাইরে। আমি জানি এই ভিডিওটা যারা দেখছো না, তারা এই ভিডিওটাও সাপোর্ট করবে না, কারণ আমাদের রাজ্যের জনতারা এরম। ঠিক আছে, কথাটা বলছি, খারাপ লাগবে, ভিডিও ছেড়ে চলে যাবে, বাট এটাই সত্যি। ঠিক আছে, ওবিসি কেসের জন্য, ওবিসি কেসের এখনো পর্যন্ত ফাইনালি রায় দেওয়া হয়নি, তার জন্য এখনো পর্যন্ত কিন্তু এখানে এই রিক্রুটমেন্টটাও কিন্তু এখানে হোল্ডে রাখা হলো। কিন্তু এখানে কিন্তু এমন পোর্ট্রে করা হচ্ছে যে আমাদের কোর্টের জন্য হচ্ছে তোমাদের কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না, কলেজে ভর্তি হচ্ছে না, এইসব জিনিসগুলো হচ্ছে না। কিন্তু কেন হচ্ছে না, আজকের এই ভিডিও তোমাদেরকে আমি কিন্তু সব পর্দা ফাঁস করে দেবো। ঠিক আছে, তোমরা এই ভিডিওটা সবাইকে বলবো, সবাই এই ভিডিওটা একটা কমেন্ট করবেই। ঠিক আছে, একটাই রিকোয়েস্ট রইলো, এই ভিডিওটা তোমরা না সাপোর্ট করো বস, তাহলে আমি ভেবে নেবো যে তোমাদের জন্য মানে উঠে দাঁড়ানো বা তোমাদেরকে হেল্প করা বা তোমাদের জন্য আওয়াজ তোলার মতো আমি আর কোনো ভিডিও বানাবো না, কারণ কোনো লাভই নেই না। এই জন্য কোনো ইউটিউবার বানায় না। বড় বড় ইউটিউবাররা দেখেছো যারা তোমাদের কাছে ব্যাচ বিক্রি করতে আসে, একটা ভ্যাকেন্সি আসবে, চলে আসবে তোমাদের জন্য ব্যাচ নিয়ে, নতুন ব্যাচ, 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা কিনে নাও, ব্যাচ বিক্রি করতে চলে আসবে। কিন্তু এরম যখনই তোমরা একটা কোনো একটা খারাপ অবস্থা দেখবে না, যে যেখানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কিছু একটা জিনিস মানে একটা কোনো গন্ডগোল আছে, সেই গন্ডগোল নিয়ে কেউ ভিডিও বানাবে না, কারণ সবারই কিন্তু প্রাণের ভয় আছে, জানে তো কিছু হয়ে যাবে, এখন বাড়ির লোকের কিছু হয়ে যাবে, তাদের নিজের কিছু হয়ে যাবে। এই ধরনের ভিডিও বানানো কিন্তু খুবই রিস্কি। ঠিক আছে, একটা কোনো বড় ইউটিউবার দেখো যারাকে তোমরা আইডল মনে করো, বাংলার বলো বাইরের বলো, কেউ এই টপিকে কোনো ভিডিও বানাচ্ছে না। মানে আমি তো অবাক, এত একটা বড় হচ্ছে খারাপ জিনিস হচ্ছে আমাদের এই দেশে, ঠিক আছে, এই রাজ্যে বলো, তো তাও কিন্তু কেউ এখানে তোমাদের জন্য কিন্তু কেউ কোনো ইয়েই করছে না। ঠিক আছে, তো আমি সেটা কিছু বলছি না, সবার নিজেদের আলাদা আলাদা ব্যাপার আছে। ঠিক আছে, বলে আর কি হবে, ঠিক আছে, যে যেরম সে সেরমই নিয়ে চলবে। তো বেসিক্যালি এই ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন যেই ভ্যাকেন্সি বার করেছিল সেটা কিন্তু আপাতত স্থগিত রাখা হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য। এবারে আসছি, এটা হচ্ছে কেন হলো। তো সোমবার দিন এখানে আমাদের কোর্টে আমাদের কলকাতা হাইকোর্টে ওবিসিদের জন্য এখানে কিন্তু একটা অর্ডার পাস করা হয়েছে যে ওবিসি যে লিস্ট, যেটা হচ্ছে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল যেটা মানে জারি করেছিল উইদাউট আমাদের হাইকোর্টকে জানি, হাইকোর্টকে ওই লিস্টের ব্যাপারে কিছু জানায়নি না, এখানে বিধানসভায় ওই লিস্টটাকে করে 2010 সালের যে নিয়ম, সেই 2010 সালে যতগুলো ওবিসি কাস্টকে অ্যাড করেছিল সেইটাকে হচ্ছে অ্যামেন্ডমেন্ট করেনি, মানে সেই বিলটাকে চেঞ্জ করেনি, বিনা চেঞ্জ করেই একটা প্রশাসনিক ভাবে ওই লিস্টটা কিন্তু জারি করে দিয়েছে, যেটা কিনা একদম ভুল। এটা কিনা হচ্ছে কোর্টকে অবমাননা করা, কারণ কোর্ট বলেছিল যে তোমরা সার্ভে করো, সার্ভে করার পর আমাকে দেখাও যে তোমরা সার্ভেটা ঠিকঠাক করেছো কিনা। এক মাসে কি করে যে সার্ভে করে দিল আমি কিছু বুঝতে পারলাম না। টোটাল 140টা কাস্ট, 140টা কাস্ট আছে, এই 140টা কাস্টকে পুরো ওয়েস্ট বেঙ্গলে যত মানুষ আছে সবার মধ্যে এখানে হচ্ছে জনগণনা টাইপের করতে বলেছিল। তো সেটা কি এক মাসে কমপ্লিট করে দিল, মানে ভাবতে পারছো এক মাসে 140টা জনগোষ্ঠীর এখানে তোমার হচ্ছে দেখা হয়ে গেল যে কারা হচ্ছে কোন অর্ডারে আছে। তার মানে এখানে কোনো কারচুপি আছে, এবং এখানে কিন্তু কোনো ধরনের কিন্তু যে প্রমাণ যে আমরা এদের হচ্ছে করেছি সেই ধরনের কিন্তু কিছু জিনিসই কিন্তু এখানে মানে দেয়া হয়নি কোর্টকে। তো কোর্ট কিন্তু তার জন্য এই ওবিসির পুরো যেই যতজনের লিস্ট দিয়েছিল এবং পুরো সমস্ত জিনিসটা কিন্তু স্থগিত করে দিয়েছে। মানে যারা এই নতুন যারাকে অ্যাড করেছিল না, টোটাল তো 140টা গোষ্ঠীকে অ্যাড করেছিল, সেই 140টা গোষ্ঠীকেই কিন্তু এখন কিন্তু স্থগিত রাখা হয়েছে। কিন্তু কোর্ট কিন্তু এখানে কোথাও বলেনি যে হচ্ছে এদেরকে তোমরা এই স্থগিত রাখার জন্য তোমরা কলেজে ভর্তি বন্ধ রাখো বা তোমরা হচ্ছে কোনো জবে নোটিফিকেশন দিও না। কোর্ট বলেছে 2010 সালে যে নিয়ম, যেই ওবিসি যেই মানে যারাকে দিয়েছে ওবিসি, তারাকে মান্যতা রেখেই তোমরা হচ্ছে কলেজে ভর্তি করাও, তোমরা যে কোনো গভর্নমেন্ট জবে ফর্ম ফিল আপ করাও, তাদেরকে চাকরি দাও, তাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু আমাদের যেই স্টেট, যেই আমাদের রাজ্য, যে রাজ্য সরকার, সে কিন্তু এই জিনিসটা কোনোভাবে কিন্তু মানছে না। সে হচ্ছে একটা এমন দেখাচ্ছে যে এই কোর্টের জন্যে
তোমাদের হচ্ছে এখানে সমস্ত কিছু আটকে আছে, যেটা কিন্তু টোটালি কিন্তু রং। কোড কিন্তু দেখো আমি এখানে এটা এটা খুলেছি, তোমাদের লিঙ্কটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। জানি এই ভিডিওতে বেশি ভিউজ আসবে না, না বেশি লাইকস আসবে, কিচ্ছু আসবে না, কারণ হচ্ছে জানি ভালো জিনিস কারো পছন্দ হবে না। এখানে হচ্ছে যারা রিলস বানাচ্ছে বানাচ্ছে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ চলে যাবে, কিন্তু যেটা তোমাদের মানে কি বলবো, কারণ সবাই চায় না মানুষ বোকা থাকুক। ছাত্রছাত্রীরা যদি পড়ে যদি হচ্ছে চালাক হয়ে যায়, তাহলে তারাকে ইয়ে করবে কে, তাদের নিচে থাকবে কে? সবাই তো চায় যে তারাকে সবসময় ডাউন ফিল করাবে। তো চলো বেশি বকা হয়ে যাচ্ছে, এটা তোমাকে দেখি দেখো। ওবিসি স্টে অর্ডার এখানে বলে দিয়েছে কলকাতা হাইকোর্ট, কিন্তু এখানে যে ওবিসি লিস্ট যেটা কি আমাদের প্রকাশ করা হয়েছিল আমাদের স্টেট গভর্নমেন্টের দিয়ে, যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে আমাদের নোটিফিকেশন দিয়েছিল নিউ ওবিসি লিস্ট, সেটা কিন্তু পুরোপুরি কিন্তু এখানে স্টে অর্ডার দিয়েছে, মানে সেটা কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করতে দিচ্ছে না। ঠিক আছে, দ্য রুলিং হ্যাজ টেম্পোরারিলি হল্টেড দ্য প্রসেস ইনক্লুডিং 140 কমিউনিটি অফ ওবিসি ক্যাটাগরি। ঠিক আছে, পুরো কিন্তু হল্ট করে দিয়েছে, মানে কিন্তু থামিয়ে দিয়েছে। ঠিক আছে, যার জন্য কিন্তু জব অ্যাসপাইরেন্ট এবং যারা কলেজে ভর্তি হবে তাদের কিন্তু এখানে প্রচুর কিন্তু প্রবলেম হচ্ছে। তোমরা জানো এই কিছুদিন আগেই তোমাদের যারা কলেজ, যারা এইচএস এর পর কলেজে ভর্তি হবে, তোমাদের কিন্তু কিছুদিন আগেই কিন্তু এখানে তোমাদের কিন্তু এখানে যেই তোমাদের ফর্ম, সেই ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হলো, কিন্তু সেই ফর্ম ফিল আপ স্টার্ট করেই কি লাভ? এটা তো আগেও করতে পারতো না। এখানে কোর্ট কিন্তু কোথাও বলেনি যে তোমরা হচ্ছে ফর্ম ফিল আপ হচ্ছে বন্ধ করে দাও, ঠিক আছে, কোনো জায়গায় বলেনি। দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে, জিনিসটা আমি ভালো করে দেখাচ্ছি। 1 মিনিট, দেখো এখানে কি বলছে। The division bench of the Calcutta High Court stated and that there was procedural flaws in state government preparation for new ওবিসি লিস্ট, মানে কোর্ট এখানে বলে দিচ্ছে যে নিউ যে ওবিসি লিস্টটা তৈরি করা হয়েছে, পুরনো ওবিসি লিস্ট যেটা ছিল সেখানে কিছু মানুষকে অ্যাড করা হয়েছে, কিছু জনগোষ্ঠীকে অ্যাড করা হয়েছে, এবং সেই যে অ্যাডটা করেছে না, সেখানে হচ্ছে বলেছে এখানে কিছু ভুলভ্রান্তি আছে, মানে কিছু হচ্ছে চিটিংবাজি করেছে সোজা কথায়। ঠিক আছে, এখানে কিন্তু যেই লিগ্যাল যে গাইডলাইন আছে না, সেগুলোকে ভাইলেট করেছে আমাদের স্টেট গভর্নমেন্ট, তাই কিন্তু এখানে ওই যে যেই নতুন যে লিস্ট দিয়েছে সেটা কিন্তু এখানে হল্ট বা যেটা কিন্তু থামানো হয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু যেই কলেজে ভর্তি বলো, এখানে কোনো জবে যদি নোটিফিকেশন দেয়, জবে যদি ফর্ম ফিল আপ করায়, সেখানে কিন্তু কোনো প্রবলেম হবে না। এই যে জিলেটের এখন হচ্ছে ফর্ম ফিল আপ হচ্ছে না, এই একটা জবের ভ্যাকেন্সিকে শেষ করে দিল, তাই না, আরো এত কিছু হচ্ছে, এগুলো কিন্তু কোনো মানে হয় না। ঠিক আছে, কোর্ট কিন্তু সাফ এখানে বলে দিয়েছে যে তোমরা কিন্তু এখানে কোনো তোমাদের কিন্তু প্রবলেম কিন্তু হবে না। দেখো, ফলো দ্য ওল্ড ওবিসি লিস্ট, দ্য হাই কোর্ট হ্যাজ clarified that the reservation system in the government job and education will be continue for the 66 community, মানে যে 66 কমিউনিটি যেটা 2010 সালে এখানে হচ্ছে ওবিসি যারাকে দেওয়া হয়েছিল, তাদেরই কিন্তু হচ্ছে এখানে কিন্তু চলবে। এবং যারা হচ্ছে এখানে কোনো ধরো গভর্নমেন্ট কেউ জব, ধরো তুমি একটা ভ্যাকেন্সি বার করো স্টেট গভর্নমেন্ট, সেখানে ধরো এই 66টা জনগোষ্ঠী ওবিসি হিসেবে স্বীকৃত, তারা ওবিসি হিসেবে জব পেলো, সেখানে কিন্তু কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, কিন্তু রাজ্য সরকার চাইছে যে নতুন যে 140টা, মানে আগে কিন্তু মানে 66টা এখানে কিন্তু ছিল যারা কি ওবিসি ছিল, সেটাকে বাড়িয়ে করে দিল 140। মানে বোঝা যাচ্ছে যে 2010 সালে এখানে ব্যাকওয়ার্ড মানে পিছিয়ে পড়া শ্রেণী যে জনগোষ্ঠী সেটা ছিল 66, এবং এখানে 2025-এ সেটা দাঁড়ালো 140। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে 2010 থেকে 2025-এ মানুষ আরো বেশি গরিব হয়েছে। এখানে এই জিনিসটা ভালো করে বুঝো। 2010 সালে 66টা জনগোষ্ঠী এখানে বলতে পারো পিছিয়ে পড়া ছিল, 2025-এ জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে হয়ে গেল 140টা। মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে, রাজ্যে ডাউনফল হচ্ছে। ঠিক আছে, আর কিছুই না। সব থেকে এটা বড় জিনিস, যারা জিলেটের অ্যাসপায়ারেন্ট আছো বা যে কোনো ডাব্লিউবিজেই বলো, কলেজে নর্মাল অনার্সে ভর্তি বলো, অনার্সে ভর্তি তো ফর্ম ফিল আপ শুরু হয়েছে, সেটাও কি স্থগিত করে দেবে আশা করছি, যতটা আমার মনে হচ্ছে। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, প্রবলেমটা কোথায়? এখানে ফর্ম ফিল আপ যদি ছেড়ে দেয়, ফর্ম ফিল আপ যদি করানো হয়, প্রবলেমটা কোথায়? এই 2010 সালে যে 66টা জনগোষ্ঠী আছে তারাকে দিয়ে ফর্ম ফিল আপ শুরু করুক না, কিন্তু করবে না, কারণ কি, সামনে আছে আমাদের ভোট। ঠিক আছে, আর ভোটে সবাইকার দরকার হচ্ছে ভোট ব্যাংক। তো এইখানে যেই 140 যেই এতগুলো যে জনগোষ্ঠীকে অ্যাড করেছে না, তারাকে দেখাবে যে হচ্ছে আমরা দেখো তোমরাকে অ্যাড করেছি, তার মানে কি তোমাদের আমরা ভালো চাই, কিন্তু কোর্ট কিন্তু তোমাদের ভালো করতে চাইছে না। কোর্ট এগুলোকে কিন্তু স্থগিত করে দিচ্ছে, ওবিসি কেসটা কিন্তু স্থগিত করে দিচ্ছে। বিশেষ করে মুসলিম শ্রেণীর মানুষদেরকে বোঝাবে, মুসলিমদেরকেও বুঝতে হবে তোমরা কিন্তু শুধুমাত্র ভোটের হিসেবেই কিন্তু ইউজ করছে, তোমরাকে শুধুমাত্র ভোটের জন্য কিন্তু ইউজ করছে, আর কিছু করছে না। ঠিক আছে, শুধুমাত্র ভোটের সময় তোমাদেরকে মনে পড়বে, আর ভোটের বাইরে চলে গেলে তোমাদের কিছু মনে পড়বে না। ঠিক আছে, আর কিচ্ছু না। ঠিক আছে, জানি না কেউ কেন ভিডিও কেন বানাচ্ছে না এই টপিকে,
মানে রাজ্যটা পুরো রসাতলে যাচ্ছে। ঠিক আছে, কি আর বলবো। ঠিক আছে, হয়তো এই ভিডিওটা বানানোর পর আমারও হয়তো এই ভিডিওটা ডিলিট করে দেবে। ঠিক আছে, দিয়ে আমাকে হয়তো জেলে ভরে দেবে, হতেই পারে। তোমরা যদি না সাপোর্ট করো আমাকে, এটাই করবে। ঠিক আছে, তো আমি চাইবো যে তোমরা এই ভিডিওটা সব থেকে বেশি সাপোর্ট করো আমাকে। ঠিক আছে, আমি চাইবো সবাই কিন্তু যে এই ভিডিওটাই কিন্তু আমাকে যাতে একটু বেশি করে যাতে সাপোর্ট করে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, প্রিপেয়ার ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম। ঠিক আছে, তো সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামের জন্য তোমরা প্রিপেয়ার করতে পারো, ওইখানে ওবিসির কোনো ঝামেলা হবে না। এটা নতুন করে কি বলা, ওবিসি এনসিএল তে তোমরা সবাই ফর্ম ফিল আপ করছো। ঠিক আছে, তো বাদ বাকি বলে দিলাম কি জন্য কি হচ্ছে না হচ্ছে। কারো যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। আর আমার বেশি কিছু বলতে ইচ্ছে করছে না, কারণ কি বলতো, আমাদের রাজ্যের যেই মানুষজন আছে না, তারাই বোকা, তারাই বুঝতে চায় না। ঠিক আছে, তাদের চাই শুধু ভাতা, ভাতা পেয়ে গেল, হয়ে গেল, ব্যাস, শেষ, আর কিছু না। এখানে যে তাদের বাড়ির ছেলেমেয়েরা যে চাকরি পাচ্ছে না, এই জিনিসগুলো তারা বোঝে না। ঠিক আছে, এই ভিডিওটা হয়তো আমার ডিলিট করে দেবো, আমাকেও হচ্ছে থ্রেট দেবে, বাবা মাকে থ্রেট দেবে, এই ধরনের জিনিস করবে আমি জানি। তোমরা তাও সাপোর্ট করো, আমি আশা করি তোমরা সবাই সাপোর্ট করবে। ঠিক আছে, তো এই ব্যাপার যে ওবিসি লিস্ট, ওবিসি কেস পড়ে থাকুক, যাই পড়ে থাকুক, ওবিসি কোড বলেই দিয়েছে, কোনো রিক্রুটমেন্ট হোক, কোনো অ্যাডমিশন হোক, সেটা কিন্তু স্টেট গভর্নমেন্ট কিন্তু আরামসে করতে পারে, কিন্তু স্টেট গভর্নমেন্ট করছে না। আর নতুন করে হচ্ছে কিছু মানুষকে সুবিধা দেবে, যাতে তারাকে বলতে পারে যে তোমরা আমাকে ভোট দাও, তোমাদের জন্য আমি এত ভালো কাজ করছি, তোমরাকে আমি রিজার্ভেশন দিচ্ছি। এই জিনিসটা just দেখানোর জন্য এই জিনিসটা কিন্তু করছে, আর কিচ্ছু না। ঠিক আছে, তো যাই হোক, বেশি কিছু আর বলছি না। মুদ্রা কথা হচ্ছে, এখানে যে তোমাদের রিক্রুটমেন্টটা ছিল ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, যার ফর্ম ফিল আপ 18 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, সেটা কিন্তু এখনো হোল্ড করে দেওয়া হয়েছে। কবে থেকে শুরু হয় অবশ্যই, যা এখানে মনে হচ্ছে, ওবিসি কেস মিটলেই বা হচ্ছে ওবিসি কেসের একটা সুরাহও দেখলেই এখানে স্টেট গভর্নমেন্ট আরো শুরু করবে। ঠিক আছে, বাদ বাকি ডিসিএল টিসিএল আসবে হয়তো তারপরেই, এরমই তো মনে হচ্ছে সবকিছু দেখে ওবিসি কেসের ওপরই সবকিছু নির্ভর। কারণ যেই 66টা আগে ছিল টোটাল হচ্ছে ওবিসি, সেটাকে বাড়িয়ে কাস্ট করেছে 140। সেই 140 মানে এতগুলো যে বেড়েছে তারাকে যে সুবিধা দেওয়ার জন্য, যাতে ভোটটা নিতে পারে, তার জন্য কিন্তু এসব লেট বাগেরা করছে, আর কিচ্ছু না। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, যদি আমার চ্যানেলটা থাকে, যদি আমি বেঁচে থাকি, তাহলে তোমাদের সাথে আরো দেখা হবে। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।